नमाज है खुले में, वो मजबूरी है हमारी और हमारी ज़रूरत है। शौक़ तो है नहीं कि ये तो है नहीं कि हमारे पास मस्जिदें मौजूद हैं, जगह मौजूद हैं और लोग तफरीह करने के लिए खुले में नमाज़ पढ़ रहे हैं, ऐसा हरगिज़ नहीं है। बल्कि हमारे पास मस्जिद नहीं है, हमारे पास दूसरा रास्ता नहीं है, इसलिए हम लोग खुले में नमाज़ पढ़ने के लिए मजबूर हैं। हमारा बस यही है मेन कि अब हम लोग खुले में बिल्कुल नमाज नहीं होने देंगे। बाकी क्या है कि अगर वो मतलब खुले में नमाज की अगर मान लो यहाँ पे कोशिश करते तो हम उसका पूरा विरोध करेंगे। हमारा पूरा हिंदू संगठन है, पूरा साथ है हमारे, और हमें कहना किसी प्रकार की कोई दिक्कत नहीं है और हमें पूरा विरोध करेंगे। खुले में नमाज बिल्कुल नहीं होने देंगे। হিন্দুস্তান মুসলিমদের হারানো সালতানাত, ভারত তথা হিন্দুস্তান। আজকের ভারতের চিত্র দেখে কেউ কি বিশ্বাস করবে যে ইতিপূর্বে এখানে মুসলিমরা 700 বছর রাজত্ব করেছিল? আজকের ভারতে ইসলাম ও মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার দেখে পুরো মুসলিম বিশ্ব হতবাক। সেখানে মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়ন, তাদের ঘরবাড়ি উচ্ছেদ, গরুর গোশত খাওয়া কিংবা রাখার অপরাধে পিটিয়ে মারা, জয় শ্রীরাম স্লোগান দিতে অস্বীকৃতি দেওয়ায় পিটিয়ে মারা, কিংবা শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধেই নির্যাতনের শিকার হওয়া যেন নিত্যদিনকার রুটিনে পরিণত হয়েছে। এই তো গেল কয়েকদিন আগেও ভারতের ত্রিপুরায় মসজিদে আগুন দিয়ে কোরআন শরীফ ও মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে। মুসলিমদের প্রাণের স্পন্দন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে অশ্রাব্য ভাষায় তারা স্লোগান দিয়েছে। নাপাক মুশরিক বাহিনী কর্তৃক মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, মুসলিমদের ঘরবাড়ি আগুনে পোড়ানো হয়েছে, অথচ পুরো বিশ্ব মুখে কুরু পেটে বসেছিল। কথিত মানবতাবাদের ধ্বজাধারী সংগঠনগুলো মুসলিম নির্যাতনের সময় যেন চোখে কাঠের চশমা পরে থাকে। অবশ্য তাদের কাছে মুসলিমরা তো মানুষের কাতারেই পড়ে না, সুতরাং মুসলিমদের কোনো মানবাধিকার থাকতে নেই। সাম্প্রতিক সময়গুলোতে ভারতের মুসলিমদের উপর বিজেপি সরকার কর্তৃক নির্যাতন নিপীড়নের মাত্রা বৃদ্ধি পেয়েছে। পূর্বের যে কোনো সময়কে তারা ছাড়িয়ে গেছে। পুরো ভারত জুড়ে উগ্র হিন্দুত্ববাদী মুসলিম নির্যাতন চরম অবস্থায় পৌঁছেছে। সম্প্রতি দিল্লির দক্ষিণে অবস্থিত গুরুগ্রাম শহরে 8টি পাবলিক প্লেসে জুমার নামাজ পড়ার অনুমতি প্রত্যাহার করা হয়েছে। তাই মসজিদ কিংবা নামাজ পড়ার পর্যাপ্ত স্থান না থাকায় বাধ্য হয়ে শহরের বিভিন্ন স্থানে মুসলিমরা খোলামেলা জায়গায় জুমার নামাজ আদায় করেছে। কিন্তু এতেও বাধা দেয় উগ্র হিন্দুরা। প্রকাশ্যে রাস্তায় মুসলিমদের নামাজ পড়ায় ডানপন্থী উগ্র হিন্দু সম্প্রদায়গুলো খেপে যায়। মুসলিমদেরকে নামাজ পড়া থেকে বিরত রাখার জন্য তারা সংঘবদ্ধ হয়। উগ্র হিন্দু সম্প্রদায়ের এক কর্মী বলে, মোট কথা হলো আমরা তাদেরকে কোনোভাবেই খোলামেলা স্থানে নামাজ পড়তে দিব না, এবং মুসলিমদেরকে হুঁশিয়ারি করে এই উগ্র সন্ত্রাসী আরও বলে, কিন্তু যদি তারপরেও পরবর্তীতে খোলা মাঠে তারা নামাজ পড়ার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের পরিপূর্ণ শক্তি নিয়ে রুখে দাঁড়াবো। ভারতীয় বিজেপি সরকার যে স্পষ্টতই রাষ্ট্রীয়ভাবে সেখানে মুসলিম নিধনের কার্যক্রম চালাচ্ছে তা এই কর্মীর বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়। বক্তব্যের এক পর্যায়ে সে বলে, আমাদের হিন্দু সংগঠন আছে এবং আমাদের সব ধরনের সমর্থনও আছে, তাদেরকে পরিপূর্ণ দমন করতে আমাদের কোনোই সমস্যা হবে না। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে কথিত অসাম্প্রদায়িকতার বলি আওড়ানো রক্তখ্যাকো ভারত। এই হচ্ছে মুসলিমদের রক্ত দিয়ে ইতিহাসের কালো অধ্যায় রচনাকারী ভারতীয় হিন্দু প্রশাসন। এই হচ্ছে দিল্লির মুসলিম গণহত্যাকারী বিজেপি। এই হচ্ছে গুজরাটের কসাই খ্যাত মোদির সরকার। এই হচ্ছে কাশ্মীরি মুসলিমদের উপর ইতিহাসের বর্বরোচিত নির্যাতন চালানো হিন্দুত্ববাদী সন্ত্রাস। এই হচ্ছে অখণ্ড রামরাজত্ব প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে থাকা হিংস্র উগ্র হিন্দু গোষ্ঠী। উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারের মুসলিম নিধনের ধরন কৌশল দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে তারা খুব শীঘ্রই ভারতকে মুসলিম শূন্য করতে চাচ্ছে। ভারতের জমিন থেকে মুসলিমদের নাম নিশানা মুছে দিতে তারা বদ্ধপরিকর। কিন্তু আশাহত আর দুর্ভাগ্যের বিষয় হলো, অত্র উপমহাদেশে উগ্র হিন্দুরা যুদ্ধের জন্য যতটা প্রস্তুতি নিয়েছে, মুসলিমরা তার কিঞ্চিত পরিমাণও নেয়নি। মুসলিমদেরকে কচুকাটা করতে তারা তাদের সন্তানদেরকে যেমন করে প্রশিক্ষণ দিচ্ছে, মুসলিমরা তা কল্পনাও করেনি। উগ্র হিন্দুত্ববাদী ভারতের স্কুলগুলোতে তাদের ধর্মযুদ্ধের নামে যেমন করে শিক্ষার্থীদেরকে মুসলিম হত্যার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তার তুলনায় এই উপমহাদেশের মুসলিমরা তাদের সন্তানদেরকে ফুলেল বিছানায় শুইয়ে শুইয়ে বড় করছে।
নিজের জানমাল, দিন ইমান ইত্যাদির ব্যাপারে উপমহাদেশের মুসলিমদের এমন বিলাসিতা আর গাফলতি দেখে সত্যি অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ তাদের জন্য অপেক্ষা করছে এক রক্তলাল ভবিষ্যৎ। সবশেষে মুসলিম উম্মাহর কাছে একটি প্রশ্ন রেখেই বিদায় নিচ্ছি। রক্তলাল এই ভবিষ্যৎকে ইসলামের বিজয় পরিণত করতে সজাগ ও প্রস্তুত হওয়ার কি এখনো সময় হয়নি? রক্তলাল এই ভবিষ্যৎকে ইসলামের বিজয় পরিণত করতে সজাগ ও প্রস্তুত হওয়ার কি এখনো সময় হয়নি?